বাইতুর রহিম জামে মসজিদ ও এসপি সিট কাটিং ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের পঞ্চম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং উপস্থিত উলামায়ে কেরাম, তালাবায়ে ইলম এবং সর্বস্তরের দিন দরদি ভাই বন্ধুগণ এবং পর্দার অন্তরালে অবস্থিত ধর্মপ্রাণ মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 1 বছর পর প্রতি বছরের নেই আজকে আমাদের এই মাহফিল এর ব্যবস্থা করার এবং মাহফিল শুরু করার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার, বসার এবং দ্বীনি মুযাকারাত করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া তার অন্তঃস্থল থেকে জোরে সুরে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার যারা প্রিয় বান্দা তাদেরকে এই সমস্ত মাহফিলে আসার এবং দ্বীনি কথা শুনবার এবং বলবার তৌফিক দান করেন। যারা এই মজলিসে আগমন করে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত পছন্দনীয় এবং প্রিয় পাত্র। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল ফেরেশতা পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন প্রান্তরে রাস্তাঘাটে তারা ঘুরে বেড়ায় এই উদ্দেশ্যে যে কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির হচ্ছে সেই মজলিসগুলা খোঁজা। যখন কোনো মজলিসে দ্বীনি মুযাকারা হয়, দ্বীনি আলোচনা হয়, দ্বীনি মাহফিল হয়, তখন ফেরেশতারা যখন এই মাহফিলের আওয়াজ শুনে তখন তারা সেই মাহফিলের দিকে আসে, এসে অন্যদেরকে আহ্বান করে, আসো আমরা যে উদ্দেশ্যে আমরা এখানে ঘোরাফেরা করতেছি সেই উদ্দেশ্যে আমরা সফল। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন ও হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মুযাকারা হয়, সেই মজলিসে তারা এসে বসে এবং তারা চতুর্দিক বেষ্টন করে নেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাদের পাখাগুলা এমনভাবে বেষ্টিত হয় যে জমিন থেকে আসমান পর্যন্ত পুরো মজলিস বেষ্টন করে রাখে। তাহলে আমরা বলতে পারি আল্লাহ রাসূলের হাদিসের দৃষ্টিকোণে যে আমাদের মজলিসের চতুর্দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আমাদের এই মজলিসকে ঘিরে রেখেছেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এই অবস্থা দেখেন তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এবং আপনার সম্পর্কে খুব ভালো করে জানেন, এই মজলিসে কি হচ্ছে এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালো করে জানেন। এরপরও ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন এই কারণে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করতে নিয়ত করলেন, ইচ্ছা পোষণ করলেন, তখন ফেরেশতারা বললেন, হে আল্লাহ, তারা তো দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানা থাকার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার এই বান্দারা কি করে? তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, আপনার এই বান্দারা এখানে জিকির করে, আপনার জিকির করে, আপনার কথা শুনে আপনার জিকির করে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, তাদের কমিটমেন্ট কি, তাদের চাওয়া কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানতে চায়। ফেরেশতারা বলে, হে আল্লাহ, আপনার এই বান্দারা আপনার কাছে জান্নাত চায়। কি চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী রাখো, আমি তাদের চাওয়াকে কবুল করলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে জান্নাত চাই আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের মঞ্জুর করবে না, ঠিক আছে, জান্নাত মঞ্জুর করবে না। তারপরে জিজ্ঞেস করেন, হে আমার ফেরেশতারা, তারা কিসের থেকে আশ্রয় চায়? তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, আপনার এই বান্দারা জাহান্নাম থেকে আশ্রয় চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কি জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলেন, না আল্লাহ,
তারা তো আপনাকেও দেখে নাই, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। ফেরেশতারা বলে, হে আল্লাহ, যদি আপনাকে তারা সরাসরি দেখতো তাহলে এখন যে পরিমাণ জিকির করে এর চাইতে অনেক বেশি পরিমাণে তারা জিকির করতো, এর চাইতে অনেক বেশি পরিমাণে ইবাদত বندگی করতো। আল্লাহ, আপনি যে জান্নাত বানাইছেন, এই জান্নাত যদি আপনার বান্দারা দেখতো তাহলে এই জান্নাতকে তারা আরো বেশি সুসজ্জিত করতো ইবাদতের মাধ্যমে, আরো বেশি করে ইবাদত করতো, যেন আপনাদের জান্নাতটা আরো সুন্দর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এমন এক জান্নাত তৈরি করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার, যে আমি বান্দার জন্য যারা নেককার ঈমানদার তাদের জন্য এমন এক জান্নাত বানাইছি যে জান্নাত দুনিয়ার কোনো চোখ দেখে নাই, এবং এই জান্নাতের পরিপূর্ণ বর্ণনা কোনো কান কোনোদিন শুনে নাই। শুনবে কোত্থেকে? বান্দার জেহেনে আসার এটা কোনো সুযোগ নাই, এত পরিমাণ সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। এই জান্নাত এতই দামি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা শামতুন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের মধ্যে এক বিগত জায়গা, আধার জায়গা, এই জায়গার দাম এত, এই দুনিয়া যদি সব কিছু দেওয়া হয়, দুনিয়া সৃষ্টি করা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যত সম্পদ হবে, সম্পদ যত ছিল, সম্পদ কিয়ামতের আগে সবকিছু মানুষ জমির নিচ থেকে বের করতে পারবে না, সব বেরিয়ে আসবে নিজে নিজে। এই সব সম্পত্তি যদি এক পাল্লায় রাখা হয় আর জান্নাতের আধা বিঘা জায়গা কিনতে চান, এটা কখনোই সম্ভব হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে এক চাইতে আরো অনেক দামি বানিয়েছেন। তো ফেরেশতারা বলে, হে আল্লাহ, আপনার বান্দারা যদি জান্নাত দেখতো তাহলে তারা আরো বেশি পরিমাণ ইবাদত বندگی করত, তারা তাদের জান্নাতকে আরো বেশি সুসজ্জিত করত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে, হে আল্লাহ, আপনার বান্দারা জান্নাত চায়। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, আর কি চায়? আল্লাহ, আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়। কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কি জাহান্নাম দেখছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তারা বলেন, আমার বান্দারা কি জান্নাত দেখছে? তখন ফেরেশতারা বলেন, না, আপনার বান্দারা জান্নাত দেখে নাই। তখন ফেরেশতারা বলে, আল্লাহ, যদি আপনার এই বান্দারা জাহান্নাম দেখতো, জাহান্নাম যে কত ভয়ঙ্কর, এর শাস্তি যে কত ভয়াবহ, তাহলে তারা জীবনে কোনোদিন গুনাহ করতো না, জীবনে কোনোদিন গুনাহ করতো না। সব সময় তারা আপনার ইবাদত বندگিতে লেগে থাকতো, আপনার কোনো নাফরমানি করতো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদের জন্য জান্নাতকে মঞ্জুর করলাম এবং জাহান্নাম তাদের জন্য হারাম করে দিলাম। তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, এই মজলিসে এমন লোক আছে যারা ওয়াজ শুনতে আসে নাই, ভিন্ন কাজে আসছে, তারা অন্য উদ্দেশ্যে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উমুল জুলাসা ওয়া ইয়াশফা জালিসুহুম, তারা এমন এক মজলিসে বসছে যে মজলিসের কেউ বঞ্চিত হয়। তো মাহফিলের মজলিস এমন এক মজলিস, এই মজলিসে যারা আসবে সবাই ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবে, সবাই জান্নাতের অধিকার হবে, সবাই জাহান্নাম থেকে মুক্ত হবে। তাহলে এই মাহফিলের, এই স্টেজের, এই মঞ্চের দাম আছে কিনা? তো অনেক দাম। যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা জুমার 7 নম্বর আয়াত এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস মুবারাকা থেকে মুসনাদে আহমদের 9993 নম্বর হাদিস এর অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো। আমরা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক তৈরি করেছেন, সকল মাখলুক এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ইন্তজাম আল্লাহ পাক নিজে থেকে করেন নাই। পৃথিবীর যত প্রাণী আছে, মানুষ হোক বা অন্য কোনো প্রাণী হোক, সকল প্রাণীর রিজিকের জিম্মাদার কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জিম্মাদারি অন্য কেউ চাপায়া দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বে নিজের থেকে গ্রহণ করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর বুকে এমন কোনো প্রাণী নাই, এমন কোন জীব নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেন নাই। সকলের রিজিকের ইন্তজাম করবেন।
অতএব আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা মানব জাতি, আমাদের রিজিকের জিম্মাদার কে গ্রহণ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। রিজিক এটা দুই ধরনের। কয় ধরনের? একটা হলো হালাল আর একটা হলো হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা হারামকে বর্জন করো, হালালকে গ্রহণ করো। হারামকে বর্জন করো, হালালকে গ্রহণ করো। আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হালাল রিজিকের গ্রহণ করা। কি করা? হারাম থেকে বেঁচে থেকে হালাল রিজিক গ্রহণ করা। আমরা যে অর্থ উপার্জন করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মাল সম্পর্কে জবাব দিতে হবে দুইটা বিষয়ে। কয় বিষয়ে? দুই বিষয়ে। এই মালের সম্পর্কে দুইটা প্রশ্ন করবেন। নাম্বার 1, এই মাল তুমি কোত্থেকে কামাইছো? মাল কিভাবে কামাইছো? মাল কিভাবে অর্জন করেছো? তোমার এই কামাই করাটা, অর্জন করাটা থেকে হালাল উপায়ে ছিল না হারাম উপায়ে ছিল? যদি হালাল উপায় হয়ে থাকে, এই মাল কিভাবে খরচ করেছো? এই মাল আমি উপার্জন করেছি, এই জন্য আমি যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করতে পারি না। এই মাল খরচ করার জন্য আল্লাহ পাকের বিধান আছে কিনা? তো গতকালকে যারা আমরা বিভিন্ন ভাবে অপচয় করেছি, এই অপচয় করা এটা কি মুমিনের কাজ? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অনেকে বলতে পারেন আমি আমার টাকা আমার যেভাবে খুশি সেভাবে খরচ করব। আপনি জিজ্ঞাসা করেন কি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার টাকা যদি হালাল পন্থায় উপার্জন হয়েও থাকে, তারপর জিজ্ঞাসা করবেন এই মাল কিভাবে ব্যয় করেছো? ওয়াফিমা আনফাকতা, এই মাল কোথায় খরচ করেছো? আমি যেখানে চাই সেখানে খরচ করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে খরচ করতে বলেছেন সেভাবে আমাকে খরচ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাকে উপার্জন করতে বলেছেন সেভাবে উপার্জন করতে হবে। যদি আমি আল্লাহ পাকের বিধান মেনে সেভাবে উপার্জন করি, আল্লাহ পাকের বিধান মেনে সেভাবে আমি খরচ করি, আমার উপার্জন করাটাও সওয়াবের, ব্যয় করাটাও কি সওয়াবের। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো একজন মানুষ হালাল উপার্জন থেকে তার সন্তানের জন্য খাবারের ইন্তজাম করে, তার সন্তানের পোশাকের ব্যবস্থা করে, তার স্ত্রী এমনকি তার স্ত্রীর মুখে এক লুকমা খাবার উঠায় দেয়, ওইটাও তার জন্য সুবহান, ওইটাও তার জন্য দানের সওয়াব হবে। এই জন্য আমার উপার্জনটা যেন কি হয়? হালাল হয়। হালাল উপার্জন হলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে বরকত রাখেন। কি রাখেন? বরকত রাখেন। এই হালাল উপার্জনের মধ্যে বরকত কেমন? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে একজন সাধারণ মানুষ ছিল, যার কোনো জমি জমা ছিল না। তার নাম ছিল শাহজি আব্দুল্লাহ। কি নাম? শাহজি আব্দুল্লাহ। তার কোনো নিজস্ব কোনো জায়গা ছিল না। সে ক্ষেতের পাশ থেকে ঘাস কাটতো, ঘাস কেটে বাজারে বিক্রি করতো। লোকটা খুব আল্লাহওয়ালা পরহেজগার ছিল। তার দাম ছিল নির্ধারিত, এক দামে বিক্রি করতো। তার ঘাস যতই চাহিদা হতে দাম কোনো সময় বাড়ে না। আমাদের সমাজে যখন কোনো জিনিসের দাম বেড়ে যায়, চাহিদা বেড়ে যায়, তখন কি হয়ে যায়? ব্যবসায়ীরা দাম বাড়ায় দেয়, কৃত্রিম সংকট তৈরি করে, নাই নাই বলে চাহিদা বাড়ায়। কিন্তু এই শাহজি আব্দুল্লাহ, সে লোকটাও অনেক বড় সৎ ছিল, মানুষ অনেক ভিড় করতো তার ঘাস কেনার জন্য বাজার থেকে। সে এক দামে বিক্রি করতো, দাম হলো 6 আনা, 6 পয়সা। কয় পয়সা? 6 পয়সা। এই 6 পয়সা উপার্জন করেও সে তার রিজিকের উপর সন্তুষ্ট ছিল। এই 6 পয়সাকে সে 3 ভাগে ভাগ করতো। কয় ভাগে? 3 ভাগে ভাগ করতো। এক ভাগ দ্বারা তার পরিবারের খরচ এর জন্য রাখতো, ব্যবস্থা করত। আরেক ভাগ যারা গরিব, মিসকিন, অসহায়, মিসকিন এবং বিধবা, তাদেরকে সে দান করত 2 আনা, 2 পয়সা। আর 2 পয়সা সে সঞ্চয় করত। এই 2 পয়সা জমায়া সারা বছর জমতো 60 টাকা 20 পয়সার মতো। এই টাকাগুলা দিয়ে আলেম ওলামাদেরকে দাওয়াত করত। বছর শেষে কি করত? আলেম ওলামাদেরকে দাওয়াত করত। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম ইয়াকুব নানতুই রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমরা তার ঘরে কখন দাওয়াত আসবে সেই অপেক্ষা করতাম। কারণ তার উপার্জন ছিল শতভাগ হালাল, 100% হালাল, পিওর খাবার। হালাল খাবার খাওয়ার পর আমাদের কি লাভ হইত? তার এই ঘরের খাবার খাওয়ার পর অন্তত 2 মাস পর্যন্ত আমাদের জিকিরে খুব মজা লাগতো, তেলাওয়াত করতে খুব ভালো লাগতো, নামাজ পড়তে খুব ভালো লাগতো, ইবাদত বন্দেগী করতে খুব ভালো লাগে, মন এদিক সেদিক ছুটে না।
এই জন্য আমরা তার খাবারের জন্য অপেক্ষা করতাম। পক্ষান্তরে যদি খাবারটা হালাল না হয়ে হারাম হয়, ইয়াকুব মাহমুদ রহমতুল্লাহ বলেন, একবার এক মুখ আমাদেরকে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পর যখন খাবার সামনে আসলো, এক মুখমা যখন আমি খাইলাম, মুখে দিলাম, মুখে দেওয়ার পরেই তিনি অত্যন্ত বুজুর্গ মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তাদের কাশফু খোলা ছিল সাহাবীদের। তিনি বলেন, আমি মুখে মুখমা উঠানোর সাথে সাথে আমার কাছে মনে হলো খাবারে ভেজাল। খাবারে কি আছে? ভেজাল আছে। এই জন্য তিনি খাবার দেখে চলে আসলেন। কিন্তু তিনি বলেন, আমি এক মুখমা যে খাবার খেয়েছি হারাম খাবার থেকে, তখন আমার অবস্থা দাঁড়াইলো, এই 40 দিন পর্যন্ত আমার এমন অবস্থা ছিল, অস্থিরতা কাটা, এবারতে মনোযোগ আসে না, নামাজ পড়তে ভালো লাগে না, গুনাহ করতে মন চায়, মনে চায় অমুক গুনাহটা করে ফেলি, তমুক গুনাহটা করে ফেলি। কেন? এই হারামের কুপ্রভাব আমার মধ্যে পড়েছে। এই জন্য আমাদের কি করতে হবে? হালাল রিজিকের ইন্তজাম করতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত মাজলুম আলেম দ্বীন ছিলেন, 4 ইমামের এক ইমাম, যিনি সততার কারণে অনেক বড় জুলুমের শিকার হয়েছেন, দীর্ঘদিন পর্যন্ত জেলে আবদ্ধ ছিলেন। ওনার উপর দৈনিক 80টি বেত্রাঘাত করা হতো, চাবুক দিয়ে আঘাত করা হতো, চামড়ার চাবুক, তাও আবার খালি গায়ে। যখন জেল থেকে মুক্ত হলেন, তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ আহমদ ইবনে হাম্বল, উস্তাদের নাম কি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদের কাছে চিঠি পাঠাইলেন, হে আহমদ ইবনে হাম্বল, তোমাকে অনেক দিন ধরে দেখি না, আমার মন চাইছে তোমাকে দেখার জন্য, যদি সুযোগ হয় তাহলে তুমি আমার সাথে সাক্ষাৎ করো। তখন তিনি 7000 তারিখ দিয়ে দিলেন, উস্তাদ জি, আমি অমুক তারিখে আপনার এখানে আসতেছি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি থাকতেন মিশরে, আর ইমাম আহমদ ইবনে হাম্বল বাগদাদে থাকতেন। তিনি যখন আসতেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার ছাত্রদের সামনে এবং শিষ্যদের সামনে যখন পেশ করলেন আহমদ ইবনে হাম্বলের আগমনের কথা, লক্ষাধিক মানুষ আহমদ ইবনে হাম্বলের ইস্তেকবালের জন্য শহরের বাইরে তারা চলে গেল। তখন সিদ্ধান্ত হলো, অনেক লোক বলতেছে আমার বাসায় থাকবে, আমির উমারা তারা বলছে আমার এখানে মেহমান হবে। আহমদ ইবনে হাম্বলকে ইমাম শাফি বলে, অন্য কোথাও না, মেহমান হবে আমার ঘরে। কার ঘরে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ঘরে। ইমাম শাফি রহমতুল্লাহর বাসায় যখন ইমাম আহমদ ইবনে হাম্বল গেলেন, যাওয়ার পর ওইখানে খানার ইন্তজাম করা হলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বাচ্চাদেরকে আগে থেকে সতর্ক করেছিলেন, আজকে যে মেহমান অত্যন্ত বড় মেহমান, পৃথিবীর বুকে অনেক বড় একজন আলেম, একজন ইমাম, তাকে আমরা দাওয়াত করেছি, সে আজকে আমাদের মেহমান। তারা আহমদ ইবনে হাম্বলের প্রতিটা চলাফেরা, উঠা বসা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো, কারণ তার থেকে কোনো কিছু শিখা যায় কিনা শিখার জন্য। আহমদ ইবনে হাম্বলের সামনে যখন খাবার পেশ করা হলো, উনার সামনে যত খাবার দেওয়া হয়েছে একটা খাবার রাখে নাই, সবগুলা খেয়ে ফেলেছে। এটা দেখে আহমদ ইবনে হাম্বল সম্পর্কে ইমাম শাফির সন্তানদের একটু বিরূপ ধারণা হলো। মেহমান তো কিছু খাবার হলো রাখবে, এটা তো সুন্নাত, কিন্তু আহমদ ইবনে হাম্বল সবগুলা খাবার খেয়ে ফেলেছে। ইমাম শাফি তার ছেলেদেরকে বললেন যে আমাদের মেহমান, তিনি কিন্তু অত্যন্ত বুজুর্গ মানুষ, তাহাজ্জুদ পড়বে, পানির ব্যবস্থা করো। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন তার শোয়ার ব্যবস্থা করলো, দরজার সামনে ইমাম শাফির সন্তানেরা লোটা ভরে বদনা ভরে পানি রাখলো, যাতে করে তাহাজ্জুদের সময় পানি আর খুঁজে না লাগে, দরজা খুললে পানি পেয়ে যায়। কিন্তু ফজর হয়ে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল সেই পানি ধরে নেয়। এটা দেখে তাদের আরেকটা নেগেটিভ ধারণা হলো, এত বড় বুজুর্গ শুনলাম তাহাজ্জুদ করে নাই নিশ্চয়ই। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, না, আমার ছাত্র তেমন পরিবর্তন হতে পারে না, আমার ছাত্র আগের মতোই ঠিক আছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করলেন, হে আহমদ, তোমার এই পরিবর্তন কবে থেকে আসলো? আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বুঝতে পারলেন অত্যন্ত চালাক মেধাবী মানুষ। ইমাম আহমদ বলেন, হযরত জি, আমার সামনে যখন খাবার দেওয়া হলো, আমি দেখতে পেলাম এই খাবার এটা একদম হালাল খাবার। এই খাবার যখন আমার সামনে আনা হলো, পুরাটা ঘর আলোকিত হয়ে গেল, নুরানি হয়ে গেল। তখন তার নূর আমি দেখতে পাচ্ছিলাম, এই জন্য ভাবলাম প্রয়োজনে এক সপ্তাহ না খেয়ে থাকবো, কোনো খাবার এখানে রাখবো না, সব খেয়ে। এই জন্য যা খাবার ছিল হালাল খাবার আমি সবগুলা খেয়ে ফেলেছি। এই সব খাবার খাওয়ার ফলে আমার কি হয়েছে, আমি আজকে একটা আয়াতে কারিমার উপর গবেষণা করে 100 মাসআলা ইস্তেমবাদ করেছি। 100 মাসআলা আমার হল হয়েছে, যেগুলো আমার আগে বুঝে আসছিল না।
কিসের কারণে? হালাল রিজিকের কারণে। হালাল রিজিক যখন খাওয়া হয় তখন ইলমে বরকত হয়, আমলে বরকত হয়, সময়ে বরকত হয়, কাজে বরকত হয়, সবকিছু ভালো লাগে। এই জন্য আমি আজকে হালাল খাবার খাওয়ার পরে আমি একটা আয়াত থেকে 100 মাসআলা ইস্তেমবাদ করেছি। আর ভোর রাতে যে আমি পানি ব্যবহার করে নাই, এই খাবারের বরকতে আমার আজকে কোনো অলসতা আসে নাই, ঘুমানোর প্রয়োজন হয় নাই। অনেকদিন পর আজকে আমি এশারের ওযু দ্বারা ফজর নামাজ পড়েছি। এই জন্য তাহাজ্জুদের সময় আমার পানির প্রয়োজন হয় নাই, ফজর নামাজের সময় আমার কি হয় নাই? পানির প্রয়োজন হয় নাই। কিসের কারণে? এই হালাল রিজিকের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল রিজিক গ্রহণ করার জন্য সমস্ত মুমিনদেরকে, সমস্ত মানুষদেরকে, এমনকি আম্বিয়া কেরামকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে রাসূলগণ, আপনারা হালাল রিজিক গ্রহণ করেন, হারাম থেকে বেঁচে থাকেন, হালাল রিজিক গ্রহণ করেন, আপনারা যে আমল করেন সব সম্পর্কে আমি জানি। এই জন্য সাবধান, হারামের ধারে কাছে যাওয়া যাবে না। সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেন, হে মানুষগণ, তোমরা সকলে তোমরা হালাল রিজিক গ্রহণ করো, হারাম থেকে বেঁচে থাকো, কারণ হারাম খাইলে তোমার কোনো ইবাদত কবুল করা হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একটা জামা ক্রয় করলো 10 দিরহাম দ্বারা, মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ফীহি দিরহামুন হারাম, যে ব্যক্তি একটা জামা ক্রয় করলো 10 দিরহাম দ্বারা, তার মধ্যে থেকে একটি মাত্র দিরহাম হারাম। এই কাপড় দ্বারা যে কদিন নামাজ পড়বে, যতদিন ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ইবাদত তার কবুল হবে না। তো ইবাদত কবুল হওয়ার জন্য আমার পূর্ব শর্ত কি? হালাল রিজিক গ্রহণ করতে হবে। আমার পোশাকটা কি হওয়া লাগবে? হালাল। আমার রিজিক হওয়া লাগবে হালাল। আমার উপার্জন হওয়া লাগবে হালাল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল উপার্জনের যতগুলা মাধ্যম আছে, হালাল উপার্জনের যতগুলা মাধ্যম আছে, তার মধ্যে থেকে সবচেয়ে বড় মাধ্যম হলো ব্যবসা। কোন মাধ্যম? ব্যবসার মাধ্যম। তবে ব্যবসাটা হতে হবে হালাল, এবং তরিকাও কি লাগবে? হালাল হওয়া লাগবে। যদি এই ব্যবসার মধ্যে হারাম মিশ্রণ হয়, তাহলে আমি অনেক টাকা কামাই করবো ঠিক, কিন্তু আমার এই কামাইয়ের মধ্যে কি থাকবে না? বরকত থাকবে না। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিজা। হালাল উপার্জন অন্যান্য ফরজ আদায় করার পরে হালাল উপার্জন করাটা এটা অন্যতম ফরজ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমার ফরজ বিধান নামাজ পড়া শেষ হয়ে যাবে, যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজ শেষ হওয়ার পর মসজিদে বসে না থেকে তোমার দায়িত্ব আছে হালাল রিজিক গ্রহণ করা, তোমার দায়িত্ব আছে তোমার ফ্যামিলির খাবারের ব্যবস্থা করা। হালাল রিজিকের জন্য, হালাল ব্যবসার জন্য তুমি ঘর থেকে বের হয়ে যাও, মসজিদ থেকে বের হয়ে যাও, হালাল উপার্জন করো। হালাল উপার্জন করার পর যখন তুমি ফারেগ হও, তখন ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, বাকি সময়টা তুমি জিকির করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো, অধিক পরিমাণে জিকির করো। অধিক পরিমাণ জিকির করলে তুমি কি হবে? সফল হবে। কি হবে? সফল হবে। তাহলে আমাকে আগে হালাল রিজিক গ্রহণ করতে হবে। কি করতে হবে? হালাল রিজিক গ্রহণ করতে হবে। হালাল রিজিক গ্রহণের অন্যতম মাধ্যম হলো ব্যবসা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিসআতু আশার মালিন ফিত তিজারা, যত মাল উপার্জন করা হয় তার মধ্যে 10 ভাগের 9 ভাগ আসে কোন থেকে? ব্যবসা থেকে। আর যারা ব্যবসা করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সৎ ব্যবসায়ী, কোন ব্যবসায়ী? সৎ ব্যবসায়ী। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা, যারা সৎ ব্যবসায়ী তারা হারামের সাথে থাকে না, হারাম থেকে বেঁচে থাকে। অনেক কষ্টে আছে, টাকা দরকার, টাকা নাই, অভাব আছে, এরপরও সে সুদের লেনদেন করে না, সুদী ব্যাংক থেকে সে কি করে না? লোন উঠায় না, যতটুকু আছে তা দিয়ে সে ব্যবসা চালায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই মালের মধ্যে বরকত দান করেন। কি দান করেন? বরকত দান করেন। অনেক সময় দেখা যায় অনেক টাকার মালিক কিন্তু অভাব কাটে না, তার অভিযোগ কাটে না,
আমার এই অভাব সেই অভাব, কিন্তু যখন একজন মানুষ আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করে, পূর্ণ ভরসা করে, ইয়াকিন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার ইয়াকিনের কারণে হালাল রিজিকের ব্যবস্থা করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, যদি তোমরা আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করো, যেমন একটা পাখি সকালে ঘর থেকে বের হয়, তাখরুজু খিমাসান ওয়া তারুহু বিতানান, সে সকালে খালি পেটে বের হয়ে যায়, কিন্তু সন্ধ্যায় তার পেট ভরা থাকে। পেট কি থাকে? ভরা থাকে। ঠিক তদ্রূপ পাখিকে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেন, তুমি যদি হারাম পথে না যাও, হালাল পথে তুমি অটল থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হালাল ভাবে রিজিকের ব্যবস্থা করবেন। কারণ আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তাদের গোত্র বনি আশার গোত্র, ইয়ামানের বিখ্যাত বংশ আশারি, তাদের অনেক বড় একটা জামাত, তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তারা ইয়ামান থেকে মদিনায় হিজরত করে আসতে লাগলো। যখন তারা মদিনার কাছাকাছি আসছে, তাদের সাথে যে খাবার ছিল, এই খাবার শেষ হয়ে গেছে। এখন তাদের পরামর্শক্রমে একজন পরামর্শ দিল যে আমাদের খাবার তো এখন নাই, আর কোনো ব্যবস্থা নাই, এই জন্য আমরা মদিনাতে রাসূলের কাছে লোক পাঠাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন। তখন একজন ব্যক্তিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হলো, তাদের এই দুরবস্থার কথা জানায়। যখন এই ব্যক্তি, তিনি একজন সাহাবী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করার জন্য, দুরবস্থার কথা বলার জন্য মদিনায় আসলেন, মসজিদে নববীতে আসলেন। আসার পর রাসূলের ঘরের পাশে গেলেন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু ঘরে কুরআন কারীমের তেলাওয়াত করতেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াত শোনার পর যাকে পাঠানো হলো রাসূলের কাছে খাবারের জন্য, তিনি এই আয়াত শুনে তিনি চলে আসলেন। আয়েশা তাদের বাকি সাথীদেরকে বললেন, তোমাদের জন্য সুখবর। তোমাদের জন্য কি সুখবর? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। কে ব্যবস্থা করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। তখন বাকিরা মনে করলো নিশ্চয়ই তিনি আমাদের দুরবস্থার কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন, আর রাসূল আশ্বাস দিয়েছেন তোমাদের খাবার এখনই পাঠিয়ে দিয়েছি। তখন সকলেই তারা অপেক্ষারত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার পাঠাবেন আর সেই খাবার তারা খাবেন। অল্প কিছুক্ষণ পরেই দেখা গেল দুইজন ব্যক্তি বিশাল বড় খাবারের পাত্র নিয়ে, রুটি এবং গোশত ভরপুর, সেগুলা নিয়ে তাদের কাছে আসলো। তাদের কাছে আসার পর তারা সকলেই মিলে খুব পেট ভরে খাইল। পেট ভরে খাওয়ার পরেও এখনো অনেক রুটি আর গোশত রয়ে গেছে। তখন তারা পরামর্শ করলো, যখন তাদের খাবার শেষ হলো, খাবার শেষ হওয়ার পরে তারা পরামর্শ করলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবার আমাদেরকে প্রেরণ করেছেন, আমরা এই বাকি খাবারটা মদিনায় ফেরত পাঠাবো। যখন দুইজন লোক পাঠানো হলো খাবার দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন তারা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাবার পাঠিয়েছেন, খাবার অত্যন্ত সুস্বাদু হয়েছে, আমাদের সকল সাথীরা ভরপুরভাবে খেয়েছেন এবং তারা উদরপূর্তি করে খেয়েছেন, তারা খুব তৃপ্তি সহকারে খেয়েছেন, অনেক অনেক শুকরিয়া তারা জানায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন খাবার পেশ করলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো কোনো খাবার পাঠাই নাই। কি করি নাই? আমি খাবার পাঠাই নাই। তাহলে খাবার কোত্থেকে আসলো? তখন যাকে পাঠানো হয়েছিল দূত হিসাবে, তখন সেই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসলাম মদিনায়, আপনার ঘরে আসবো এই মুহূর্তে আমি শুনতে পেয়েছি আপনি তেলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তখন আমি ভাবলাম অবশ্যই আমাদের রিজিকের ব্যবস্থা হয়ে গেছে, এই জন্য আমি চলে গেলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তোমাদের রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। এই রিজিকের ব্যবস্থা আমার মাধ্যমে হয় নাই, আমি পাঠাই নাই,
বরং যিনি সমস্ত মানব জাতি, সমস্ত মাখলুকাত, সমস্ত পশু পাখি সবার রিজিকের ব্যবস্থা যিনি করেছেন, দায়িত্ব নিয়েছেন, তিনি তোমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, তিনি তোমাদের জন্য আসমান থেকে রিজিকের ব্যবস্থা করেছেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, যদি তোমরা আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন লা রাযাকাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন। যেমনি ভাবে তিনি পাখি, পশু পাখি রিজিকের ব্যবস্থা করেন। একটা পাখি সকালে যায় খালি পেটে, আবার সন্ধ্যায় আসে পেট ভরে, অথচ তার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই, তার কোনো ক্ষেত খামার নাই, তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তার কোনো জমানো কোনো উপার্জন নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাখি এমন নাই যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন না খাওয়ায় রাখেন। তাহলে সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহ পাকের হাতে। কিন্তু আমাদের করতে হবে কি? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমাদের যে জাহিরি আসবাব, ব্যবসা বাণিজ্য, সেটাও করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, যখন তোমার ইবাদত শেষ হবে, ইবাদত করার পর বাকি সময় তুমি রিজিকের জন্য বের হয়ে পড়ো, হালাল রিজিকের জন্য বের হয়ে পড়ো, হারাম থেকে বেঁচে থাকো। হারাম খাওয়ার পরে সাহাবায়ে কেরাম যদি কোনো সময় একটা সন্দেহজনক কোনো কিছু ঢুকতো, এর জন্য খুব তারা মর্মাহত হতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক গোলাম ছিল, যে বিভিন্ন উপার্জন করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ভাগ দিতেন। একবার সে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে কিছু খাবারের ব্যবস্থা করলেন, খাবার পেশ করলেন। তিনি, তার অভ্যাস ছিল প্রত্যেকদিন খাবার সম্পর্কে জিজ্ঞাসা করতেন কোত্থেকে আনছেন, কিন্তু ওই দিন জিজ্ঞাসা করে একটা খাবার লোকমা খেয়ে ফেলেছেন। খাওয়ার পরে তখন গোলাম জিজ্ঞেস করলেন, বললেন, হযরত আপনি তো প্রত্যেকদিন আমাকে জিজ্ঞেস করেন খাবার কোত্থেকে এনেছো, আজকে জিজ্ঞেস করলেন নাই। তখন তিনি বলেন, ভুলে গেছিলাম, বলো তুমি কোত্থেকে আনছো। তখন সে ব্যক্তি বলে, হযরত আমি যখন মক্কায় ছিলাম জাহিলি যুগে, তখন আমার কাছে এক লোক আসছিল গণক, আমাকে গণক ভেবে গণনা করার জন্য আমাকে বলেছিল, দেখো আমার কি অবস্থা। তখন তারকে আমি আন্দাজে একটা কথা বলেছিলাম, কিন্তু দেখা গেল বাস্তবিত হয়ে গেছে। আজকে দীর্ঘদিন পর তার সাথে সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ হওয়ার পর সে আমাকে এর বিনিময় দিয়েছে, আজকে এটা আমি গ্রহণ করেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে তিনি গলায় হাত ঢুকে ভিতরে যা ছিল সব কিছু বের করেছেন। হারাম থেকে বাঁচার জন্য এই কষ্ট করেছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু একবার একটা খেজুর তিনি মুখে লুকমা উঠাই ফেললেন। রাসূল কারীম বলেন, তুমি থুতু ফেলাও, বমি করো, এগুলো বের করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমাদের জন্য নয়, এটা সদকার মাল, আমার জন্য খাওয়ার জন্য খাওয়া কিনা হালাল না। হালাল খাবার খাওয়ার জন্য সাহাবায়ে কেরামকে রাসূল কারীম উৎসাহিত করেছেন, এবং সাহাবায়ে কেরাম সকলে হারাম থেকে পরিপূর্ণ বেঁচে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করেন, হারাম থেকে পরিপূর্ণ বেঁচে থাকার তৌফিক দান করেন। এখন আজান হবে, আজানের পরে ইনশাআল্লাহ জামাত হবে, জামাতের পর আমাদের মাহফিলের কার্যক্রম পুনরায় শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।